এখন আছে একটা, এখন আছে বাংলাদেশে একটা সম্পদ, সেটার নাম কি? গার্মেন্ট, বস্ত্রখাত। এটার উপরেও কিন্তু কোনো জ্বর পড়ছে। আজ থেকে 5 বছর পরে দেখবেন এটাও সোনালি আঁশ পাটের মতো আর চামড়ার মতন হয়ে গেছে। এটার বাজারও অন্যদিকে চলে যাবে আস্তে আস্তে। এই চামড়া 3-4 হাজার টাকা বিক্রি হয়েছে। এরপরে কোরবানি, আমরা এখানে সবচাইতে কোরবানির আমাদের মুসলমানদের জন্য 2টা খুশি, একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল আজহা। আজহা মানে তো রক্ত প্রবাহিত করা, কোরবানি অর্থ কি? গামছাই কোরবানি অর্থ কি? আরে পরবাসী। কোরবানি মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। কোরবান মানে কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। আল আকরাবু ফাল আকরাব। কোরবানি মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। এই কোরবানির মাধ্যমে নৈকট্য অর্জন করছে একজন নবী থেকে আল্লাহর খলিলে রূপান্তরিত হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার উপাধি ছিল তিনি ছিলেন একজন নবী। যখন ছেলেকে কোরবানি করে আল্লাহর হুকুমের সামনে বাপ বেটা কি করছেন? আত্মসমর্পণ করছেন, তখন তিনি হয়ে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক অনেক একজন বড় মাপের কি ছিলেন? নবী ছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির ইতিহাস প্রথম সৃষ্টি করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইতিহাসকে ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ধারাবাহিকতা আসছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোরবানির পশু ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কোরবানি তলোয়ার চালাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ারে কোরবানি কি হয় নাই? কোরবানি হয় নাই, পশু জবা হয় নাই, ছেলে জবা হয় নাই। এই কোরবানির সেই স্থলে প্রথম এই কোরবানি চালাইছেন, কোরবানি করছেন একজন ফেরেশতা, ফেরেশতাদের প্রধান হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বৃহস্পতি থেকে এনে হাবিলের পশুটা তিনি কি করছেন? আল্লাহু আকবার বলে কোরবানি করেছেন। তাহলে একজন নিষ্পাপ, যাদের কোনো অপরাধ নাই, গুনাহ নাই, দুম্বাটাও কোনটা? সেই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যার কোরবানি আল্লাহর দরবারে কি সে কবুল হয়েছে। সেই কোরবানির পশুটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে তরু তাজা করে বড় করে সুন্দর করে এটাকে রাখছে। আর জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করতে আছে, কিন্তু কোরবানি হবে না। আমার অর্ডার হইল ইসমাইলের একটা পশমও যেন না কাটা হয়। ইব্রাহিম যতই চেষ্টা করো এটা কাটা হবে না, তুমি জলদি করে বৃহস্পতির মধ্যে রাখা সেই রক্ষিত কোরবানির পশুটা নাও আর তোমার হাতে সেটা কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের স্থলে ইসমাইল আলাইহিস সালামকে হাত দিয়ে উঠাইয়া সেখানে দুম্বাটা শোয়াইয়া তিনি কোরবানি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে দেখেন ছেলে তার পাশেই দাঁড়ানো আছে আর তার জায়গায় একটা পশু কোরবানি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হে আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহ যেটা চাইছে আপনি সেটা পূর্ণ করছেন, আপনার উপরে আল্লাহ খুশি হইয়া গেছে। আজ থেকে আর কোনো বাপ তার সন্তানকে কোরবানি করতে হবে না। আজ থেকে কোরবানি হবে পশু। পশুকে কোরবানি করলেই পরে আপনার সন্তানের কোরবানির যে মুহাদ্দ, যে ফজিলত, যে একাত্মতা, যে আপনার হৃদয়ের সেই গহীন থেকে আবেগ জড়িত আল্লাহর ভালোবাসা প্রকাশ হয়েছে, সেটা একটা পশু কোরবানির মাধ্যমে পাওয়া যাবে। পশুত্বকে কোরবানি করতে হবে। পশুত্বকে আমাদের নফসের মধ্যে একটা পশুত্ব আছে, এটার নাম হইল নফসে আম্মারা। এটা সবসময় খারাপের দিকে মানুষকে দাবিত করে। এইটাকে কোরবানি করতে পারলেই একটা মানুষ সত্যিকার অর্থে মানুষে পরিণত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক নবী যার ইতিহাস
কোনো নবীর ইতিহাস এখন আর নাই। আছে? কোনো নবী সুন্নত বাকি নাই। কিন্তু আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতগুলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেন থাকবে? কারণ হুজুর বলছেন, আমাদের নবী বলছেন, আমি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কথা বোঝা যাচ্ছে নি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই যে কাবা নির্মাণ করলাম, এখানে মানুষ নাই, জন নাই, লোক নাই, কোনো কিছু নাই, আমার সন্তান আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম, মানুষের মনকে এদিকে ঝুঁকাইয়া দাও, আর এখানে এমন একজন নবী পাঠাইও যে নবী সারা পৃথিবীর মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান হিকমত পড়াইয়া সারা পৃথিবীর মানুষকে মানুষে পরিণত করবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি বলেন, আমি হইলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই জন্য আমরা কোরবানির সময় নবীকেও স্মরণ করি, ইব্রাহিম আলাইহিস সালামকেও স্মরণ করি। নামাজের মধ্যে আমরা দুনো নবীকে স্মরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুতরাং এই ইতিহাস, এই কোরবানি, এই পশু, যেই পশু কোরবানি হয়, এই পশুটাই হইল কি, এই পশুটাই অরিজিনালভাবে আল্লাহর জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে যার কোরবানি কবুল হয় তার জন্য বাহন হবে। গরু তো অনেকগুলা কোরবানি হয়, পশু অনেকগুলা কোরবানি হয়, এগুলা কিয়ামতের দিন উঠবে, মাটির সাথে মিশে যাবে। আর যেগুলা আল্লাহর জন্য কোরবানি হয় সেগুলা ওই ব্যক্তির জন্য কী হবে? বাহন হবে। পশুটাও সার্থক, যে কোরবানি করে সেও সার্থক। তো সব শেষ কথা হইল যে আমরা কোরবানির সাথে সাথে আমাদের দিলের নকশা মারাকো আমরা কী করবো? কোরবানি করব। যতদিন বেঁচে আছি ততদিন যেন সত্যিকার অর্থে দিনের উপরে থাকতে পারি। কে কখন চলে যায় কোনো গ্যারান্টি আছে না। এই যে ওই দোতলা মসজিদের ওই যে খাদেম আসছিল সিরাজ, গত সপ্তাহে কত 2-3 দিন আগে হঠাৎ করে সে মারা গেছে। তার ছেলেটা এসছে, তার ছেলেকে মানে আপনার একটা পশু, একটা জানোয়ার, যে কোনো একটা প্রাণী, সে জানে না একটা প্রাণী আপনার যে কোরবানি করবেন এই প্রাণীটাকে আল্লাহ জানায় নাই তার মৃত্যুর ঘটনা। রাসূল বলেন যে পশু পাখিকে যদি আল্লাহ জানাইতো তাকে তার মৃত্যু কখন হবে, মৃত্যুর কষ্ট কি, এটা যদি জানাইতো, তাইলে ও মানুষেরা তোমরা তার মধ্যে গোস্ত খুঁজি পাইতা না। ও মৃত্যু চিন্তায় তার শরীরে কোনো গোস্তই থাকতো না। আপনি দেখবেন কোরবানি করতেই নিতে আসেন, হে তখনও জিহ্বা বাড়ায়, বরফ টানে, হাতা টানে, ঘাস খাইতে সে ঘাস কামড়ায়, হে যে কতক্ষণ হরে মারা যাইব, হে তার এই কোনো খবর। কিন্তু আমি আপনি আমাদেরকে যদি আল্লাহ জানাইতো যে অমুক দিন এখানে মৃত্যু হবে, খানা কি থাকতো না? থাকতো না। মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিছে এবং সকল মাখলুকাতকে মানুষের অধীন করে দিছে। মৃত্যুর এই শিকলটা মানুষকে বুঝেছে এই কারণে যে হিসাবটা কার হবে? মানুষের হবে। পশু পাখির তো কোনো হিসাব, এদেরকে আল্লাহ পাঠাইছে, আবার এরা একসময় কি যায় মাটির সাথে মিশে যাবে। মানুষকে আল্লাহ পাঠাইছে, মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করছে, আবার সকল মাখলুকাতকে মানুষের আনুগত্য করে দিছে। কেন আনুগত্য করছে? কারণ এই মাখলুকাত মানুষের জন্য, মানুষ যেন এই মাখলুকাত দ্বারা উপকৃত হইতে পারে। আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখেন, সারা পৃথিবীর যা আছে সব কিছু কার জন্য? মানুষের জন্য। এই মানুষটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা সত্যিকারভাবে আল্লাহর জন্য হতে পারি তাহলে দুনিয়া তো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া তো কোনো ভয় নাই, পরকালেও তাকে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে আগামী এই
কোরবানি পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি এবং কোরবানির যেন আমরা